বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সেট নিয়ে। বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহার বা সমষ্টি হচ্ছে সেট। সেটের মধ্যে আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেগুলো আলোচনা করব। সেগুলোর মধ্যে রয়েছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল অফ সেট, অর্থাৎ সার্বিক সেট আমরা ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করব সার্বিক সেটকে। এরপর সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন অফ সেট, ইউ দ্বারা প্রকাশ করব দুই বা ততোধিক সেটের সকল উপাদানগুলো অথবা সব উপাদান একবার বসবে। অর্থাৎ আমরা বলতে পারি দুই বা ততোধিক সেটের সকল উপাদান একবার বসিয়ে যে সেট গঠন করা হয় তাই হচ্ছে কি সংযোগ সেট। তাহলে আমরা মনে রাখব সংযোগ সেটের ক্ষেত্রে দুই বা ততোধিক যে সেট থাকবে সকল উপাদানগুলো বসবে, তবে সেটে প্রত্যেকটি উপাদান একবার বসে। এরপর হচ্ছে সেট সেট, ইন্টারসেকশন অফ সেট, এটাকে এন দ্বারা প্রকাশ করব আমরা। সেক্ষেত্রে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা কমন উপাদান অথবা যেগুলো মিল থাকবে সেগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে কি সেট সেট, ইন্টারসেকশন অফ সেট। এরপর আমরা পূরক সেট জানব, কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্টকে আমরা সি দিয়ে প্রকাশ করব, অথবা এখানে প্রাইম থাকবে, অথবা এভাবে কি একটা বাঁকা চিহ্ন থাকবে, তিনভাবে থাকতে পারে পরীক্ষায়। সেক্ষেত্রে সার্বিক সেট থেকে যেই সেটের আমরা পূরক সেট নির্ণয় করব তা কি করব বিয়োগ করব। সার্বিক সেট থেকে যেই সেটের পূরক সেট নির্ণয় করা হবে ওই সেট কি যাবে বিয়োগ যাবে। যেমন এখানে আমরা উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো কি করব সমাধান করব। যেমন সার্বিক সেটের মান দেওয়া আছে এ বি সি ডি ই, এর মান এ একটি সেট, সেখানে এ সেটের উপাদান আছে এ বি সি। বি একটি সেট, বি সেটের উপাদান বি সি ই। তো এক্ষেত্রে আমরা এ ইউনিয়ন ভি নির্ণয় করব। এ ইউনিয়ন ভি নির্ণয় করার জন্য প্রথমে এ আছে, এর মান বসবে, এ সেটের যে মান আছে তা বসবে। এরপর ইউনিয়ন বসবে বি, বি সেটের মান বসবে। বসার পর যেহেতু এখানে ইউনিয়ন সংযোগ, এ দুইটি সেটের সকল উপাদান বসবে, তবে একটি উপাদান একই উপাদান একাধিকবার বসার কি নেই সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা এগুলো সংখ্যা থাকলে সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখব, অর্থাৎ ক্রম অনুযায়ী, বিশেষ করে 1 2 3 4 5 এভাবে। আর যদি লেটার থাকে এ বি সি ডি ই এভাবে আমরা একটু সাজাবো। প্রথমে বসবে বি, বসবে বি কমন আছে, এখানেও আছে এখানেও আছে, তবে একবার বসবে। সি বসবে, এখানে আছে কমন, এরপর ই বসবে। তাহলে আমরা দুটি সেটের মধ্যে কি কমন আনকমন উপাদানগুলো নিয়ে কি করেছি সংযোগ সেট গঠন করেছি। এরপর আমাদের এখানে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান নিয়ে কি হবে এই সেটটি গঠন হবে। এখানে এ আছে এখানে নেই, তাহলে এখানে কি আমরা লিখতে পারবো না। এ বি আছে বি কমন, অর্থাৎ বি বি মিল আছে, অর্থাৎ যেগুলো কি থাকবে মিল থাকবে ওগুলো বসবে সাধারণ উপাদান। এরপর যদি আমরা লক্ষ্য করি এখানে
সি আছে, এ এ সেটের মধ্যে বি সেটের মধ্যেও সি আছে, সি বসবে। আর যেহেতু কোনো উপাদান মিল নেই, বসবে না। এটাই হবে আনসার। এবার আমরা পূরক সেট নির্ণয় করব, এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ। এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে আমাদের কি এর মান বিয়োগ করতে হবে। তো সার্বিক সেটের মান আমাদের দেওয়া আছে এ বি সি ডি ই, বিয়োগ বসে যাবে, এরপর এ সেটের উপাদান বসবে। তো আমরা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবো যেগুলো মিল থাকবে ওগুলো বাদ যাবে, আর বিয়োগের পরের সেটের কোনো উপাদান এখানে কি বসবে না। তাহলে বিয়োগের নিয়ম হবে যেগুলো মিল ওগুলো বাদ, আর বিয়োগের পরের কোনো উপাদান এখানে বসার কি নেই, সুযোগ নেই। এ আছে, এ আছে, এ বাদ যাবে, বি আছে, বি বাদ যাবে, সি আছে, সি বাদ যাবে। তাহলে আমাদের এখানে মান থাকবে ডি থাকবে আর ই থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি সংযোগ সেট, ছেদ সেট এবং বিয়োগ কিভাবে করতে হয়, অথবা পূরক সেট। একসাথে পূরক সেট আমরা এখানে শিখেছি, বিয়োগ কিভাবে করতে হয় তাও কি আমরা এখানে শিখতে পেরেছি। এখন আমরা জানবো অর্থাৎ বিয়োগ কিভাবে করব। এ মাইনাস বি অর্থাৎ এ সেট থেকে বি সেট কি করতে হবে, বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম বিয়োগের ক্ষেত্রে যেগুলো মিল থাকবে, যেগুলো সাধারণ উপাদান ওগুলো বাদ যাবে, এবং বিয়োগের পরের সেটের কোনো উপাদান কি বসবে না। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ আছে, এখানে এ নেই, এ বসবে, বি আছে, বি বাদ যাবে, সি আছে, সি বাদ যাবে, আর বিয়োগের পরে ই আছে, এখানে বসবে না। এরপর বি থেকে যদি আমরা এ বিয়োগ করি, সেক্ষেত্রে প্রথম বি এর মান বসবে, বি সেটের মান, এরপর এ সেটের মান। এখানে বি আছে, বি এ বাদ যাবে, সি এ বাদ যাবে, এরপর এখানে ই আছে, ই বসবে, বিয়োগের পরে এখানে এ আছে, এ বসবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর জানবো কোনো একটি সেটের থেকে উপসেট কিভাবে নির্ণয় করব। কোনো একটি সেট থেকে ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে যেই সেটগুলো গঠন হবে, ওই প্রত্যেকটি সেটকে প্রথম সেটে কি বলা হবে, উপসেট। তাহলে আমরা উপসেট সংখ্যা নির্ণয় করব 2 টু দি পাওয়ার n। যেই সেট থেকে আমরা উপসেট নির্ণয় করব, n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, কয়টা উপাদান আছে ওই সেটে তা হবে n এর মান। যেমন আমরা যদি লক্ষ্য করি এখানে এ সেটের উপাদান আছে 3টি, তাহলে n এর পরিবর্তে এখানে 3 বসবে, অর্থাৎ এখানে 3টি আছে, এই জন্য n এর পরিবর্তে কত বসবে, 3 বসবে। আর প্রকৃত উপসেট যখন নির্ণয় করব, তখন যতগুলো উপসেট হবে তা থেকে একটি বিয়োগ যাবে। কোনটি বিয়োগ যাবে সেটি আমরা দেখব অঙ্ক যখন করব। অর্থাৎ যেই সেট থেকে উপসেট গঠন করা হবে, ওই সেটের সাথে উপসেটের কি উপাদান যখন মিল থাকবে, ওই সেটটি কি যাবে, বাদ যাবে। তাহলে উপসেটের সংখ্যা থেকে একটি কম হবে প্রকৃত উপসেট যখন আমরা নির্ণয় করব। তাহলে আমরা যদি এখানে এ সেটের উপসেট নির্ণয় করি, সেক্ষেত্রে যদি আমরা এ সেটের উপসেট নির্ণয় করি, এ সেটের উপাদান সংখ্যা n সমান
এখানে 3 হবে। সুতরাং এ সেটের উপসেট সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার 3 সমান 8টি, 8টি হবে মোট। আর প্রকৃত উপসেট হবে একটি কম, 60টি। তাহলে আমরা এ সেটের এখন উপসেটগুলো আমরা নির্ণয় করব। এ সেটের উপসেটগুলো অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো, ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে যে সেটগুলো আমরা গঠন করব সেগুলো হবে এ সেটের উপসেট। তা আমরা জানি ফাঁকা সেট হলো প্রত্যেকটি সেটের একটি উপসেট। ফাঁকা সেট কি? প্রত্যেকটি সেটের একটি উপসেট। তো আমরা এভাবে ফাঁকা সেট দিতে পারি। ফাঁকা সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট অরে দিয়েও প্রকাশ করা যায়, অথবা কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা যায়। তারপর একটি একটি উপাদান নিব। প্রথমে কোনো উপাদান ছাড়া একটি সেট, সেটা হচ্ছে কি ফাঁকা সেট, এমটি সেট। এরপর আসবে একটি একটি উপাদান নিয়ে, এ নিয়ে একটি সেট গঠন করব, বি নিয়ে একটি, সি নিয়ে একটি। তাহলে এ নিয়ে একটি সেট গঠন করলাম, বি নিয়ে আরেকটি সেট গঠন হলো, সি নিয়ে আরেকটি। তাহলে একটি একটি উপাদান করে আর কি 3টি সেট এখানে আমরা গঠন করলাম। এরপর 2টি উপাদান নিয়ে কি করব? সেট গঠন করব। প্রথম উপাদানকে স্থির রেখে এ বি, আবার এ সি, এরপর আসবে বি সি। তাহলে আসবে আমাদের এ বি, আবার আসবে এ সি, আরেকটা হচ্ছে বি সি। তাহলে আমরা কি করেছি? একটি একটি উপাদান প্রথমে, তারপর হচ্ছে 2টি করে। 2টির ক্ষেত্রে প্রথমটিকে স্থির রেখে শেষ পর্যন্ত এ বি একটি সেট, এ সি একটি সেট হবে। এরপর বি সি নিয়ে আরেকটি সেট হবে। তাহলে 2টি করে উপাদান নিয়ে আমরা আরও 3টি সেট গঠন করলাম। তাহলে মোট আমাদের কয়টি? 60টি সেট উপসেট হলো। এরপর যেভাবে আছে সেভাবে আরেকটি সেট বসবে। তাহলে মোট 8টি উপসেট গঠন হলো। তাহলে আমরা এখানে একটা বিষয় মনে রাখতে পারি, উপসেট যেই সেট থেকে গঠন হবে ওই সেট একটি কি উপসেট, এবং ফাঁকা সেট একটি কি উপসেট। আর প্রকৃত উপসেট হবে যেই সেটটা উপসেট, যেই সেট থেকে গঠন হচ্ছে একই রকম উপাদান, সেটি বাদ যাবে। তাহলে প্রকৃত উপসেট যখন হবে তাহলে এ বি সি এই উপসেটটি কি যাবে? বাদ যাবে, বাকিগুলো বসবে তখন প্রকৃত উপসেটের ক্ষেত্রে। এরপর আমরা শক্তি সেট বা পাওয়ার সেট কিভাবে নির্ণয় করব? উপসেটের গুলোকে যদি আবার একটি সেট হিসাবে বিবেচনা করি, অর্থাৎ সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখি, সেক্ষেত্রে তা হবে কি শক্তি সেট। যদি কোনো প্রশ্নে বলা হয় শক্তি সেট নির্ণয়, তো উপসেটগুলোকে আমরা শক্তি সেটকে পি দিয়ে প্রকাশ করা হয়। পাওয়ার সেট, পাওয়ার অফ এ সমান যে উপসেটগুলো আছে তার প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী বসবে।
যখন আমরা উপসেটগুলোকে সবগুলোকে একটি সেটে বিবেচনা করব তা হবে পাওয়ার সেট, অর্থাৎ প্রথমে একটা সেকেন্ড বন্ধনী, শেষে আরেকটা কি হবে, সেকেন্ড বন্ধনী হবে। আশা করি আমরা শক্তি সেটও পারবো। তাহলে উপসেটগুলোকে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে যখন রাখবো তার শক্তি সেটে রূপান্তর হবে। আজকের এই সেট সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আরও বিভিন্ন অঙ্কগুলো সমাধান কিভাবে করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব।